নমস্কার বন্ধুরা, ট্রেড মার্কেট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা চার্ট অ্যানালাইসিস করব, কারণ চ্যানেলে অনেকদিন চার্ট অ্যানালাইসিস করা হয়নি। তো আজকে আমরা বিটকয়েনের ডমিনেন্স এবং টোটাল মার্কেট ক্যাপের বিষয়ে চার্ট অ্যানালাইসিস করব। এই তিনটে চার্টকে অ্যানালাইসিস করব। এই তিনটে চার্টকে অ্যানালাইজ করে আমরা এটা বোঝার চেষ্টা করব বর্তমানে বিটকয়েন কোন লেভেলে আছে এবং এর ফিউচার পোটেনশিয়াল কী আছে, কোন লেভেল অবধি পৌঁছতে পারে এবং অল্ট সিজনের কী অবস্থা বর্তমান কন্ডিশন এবং এর ফিউচারে কী ডেভেলপমেন্ট হতে পারে। তো এইগুলো নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। চলুন ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি যদি ভালো লাগে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এটা আমাদের রিকোয়েস্ট, এতে আমরা মোটিভেশন পাই। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমরা প্রথমে বিটকয়েনের লাইভ চার্টে চলে এসেছি। বিটকয়েনের যদি লাইভ চার্টে আসেন, এখানে দেখতে পাবেন এটা একটা উইকলি চার্ট। আমরা উইকলি চার্টে চলে এসেছি। এটা উইকলি চার্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এবং এখানে আমি MACD এবং দেখতে পাচ্ছেন এটা উইকলি চার্ট। এখানে RSI এবং MACD এই দুটো ইন্ডিকেটরকে আমি ইউজ করেছি। RSI 14, MACD 1226কে আমি এখানে ইউজ করেছি। তো এখানে আমি প্রথমেই আপনাকে লাস্ট বেশ কিছু ভিডিওতে আমি বলেছিলাম এটা একটা ট্রেন্ড লাইন ড্র করেছি, লং টার্ম ট্রেন্ড লাইন, যে ট্রেন্ড লাইনটা বিটকয়েন অলরেডি ফলো করে আসছে ফ্রম প্রিভিয়াস সাম ইয়ার্স। তো আপনাদেরকে দেখাই এটা কবে থেকে বিটকয়েন এই ট্রেন্ড লাইন ফলো করছে, ফ্রম 2023। কারণ দিস ইজ দ্য 2023 থেকে নতুন একটা বুল রান চালু হয়েছে। তো সেই জন্য আমি 23 থেকে এই ট্রেন্ড লাইনটা ড্র করেছি, এবং এর নিচে যখনই এসছে সেখান থেকে একটা পুল ব্যাক পেয়েছে। এই ট্রেন্ড লাইনের নিচে যখনই এসছে সেখান থেকে একটা নতুন পুল ব্যাক নিয়েছে। তো বর্তমানে অবশ্যই এবারও সেরকমই একটা এই ট্রেন্ড লাইনের নিচে এসছে বা ট্রেন্ড লাইনে সাপোর্ট নিয়েছে। এখানেও ট্রেন্ড লাইনে সাপোর্ট নিয়েছিল, পুল ব্যাক এই দুটোবার নিচে এসেছিল, এবং এইখানটাতে লাস্টবারে এখানে সাপোর্ট নিয়েছে। এবং এর রাইট হ্যান্ডে কী সিচুয়েশান হচ্ছে আমরা জানি না। এটা যদি আমরা ড্র করি রাইট হ্যান্ডে কী হবে আমরা জানি না, সেটা আমাদেরকে প্রেডিক্ট করতে হবে। তো দ্যাট ইজ দ্যাট ওয়ে অফ চার্ট অ্যানালাইসিস। তো এখানে যদি আপনি একটু জুম ইন করে দেখেন, দেখুন পরপর বেশ কিছু স্ট্রং ক্যান্ডেল তৈরি হয়েছে এই পজিশান থেকে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা স্ট্রং ক্যান্ডেল উইথ স্ট্রং ভলিউম অলসো। এখানে দেখুন প্রত্যেকটা ক্যান্ডেলের ভলিউম আছে। এবং উইকলি চার্টে MACD কিন্তু একটা সাইডওয়েজ কন্ডিশনকে ইন্ডিকেট করছে। কেন সাইডওয়েজ কন্ডিশন ইন্ডিকেট করছে? কারণ এর হিস্টোগ্রাম, এই জিনিসটাকে আমরা বলি হিস্টোগ্রাম। এই জিনিসগুলোকে আমরা বলি হিস্টোগ্রাম। এটা হচ্ছে বুলিশ হিস্টোগ্রাম, এটা বিয়ারিশ হিস্টোগ্রাম। এবার এই হিস্টোগ্রামে আপনি দেখবেন যখনই এই হিস্টোগ্রামে এই একবার রেডিশ, ডিপ রেডিশ, মানে এই হিস্টোগ্রামের ডিপ রেডিশ পোর্শন এটা ইন্ডিকেট করে যে এটা ট্রেন্ড কন্টিনিউয়েশনকে, এবং লাইট কালার এটা ডিনোট করে যে ট্রেন্ড এন্ডিংয়ের পরে, অর্থাৎ রিভার্সালকে এটা ডিনোট করে। ঠিক আছে, ঠিক সেরকমই বুলিশ সিচুয়েশনও সেরকম। বুলিশ এই ট্রেন্ডটা যেরকম যখনই এই উপরের দিকে যাচ্ছে, দেখুন বুলিশ ট্রেন্ড যখনই এই নিচের দিকে এলো, দ্যাট মিনস দেয়ার ইজ এ সিচুয়েশন অফ রিভার্সাল, এটা MACD ডিনোট করে। তো এখানে আমরা কিন্তু কোনোটাই বুঝতে পারছি না যে ট্রেন্ড কন্টিনিউ হবে, অর্থাৎ নিচের দিকে আসার এই ট্রেন্ডটা কন্টিনিউয়েশন হবে নাকি এটা রিভার্সাল হবে। তার কারণ আপনি দেখুন কিছু ক্যান্ডেলে ডিপ রেডিশ, কিছু ক্যান্ডেলের লাইট রেড, আবার ডিপ আবার লাইট, আবার ডিপ আবার লাইট। তো এই কন্ডিশন এখানে সিচুয়েশন কন্টিনিউয়েশন হচ্ছে, অর্থাৎ এখানে একটা ট্রেন্ড রিভার্সাল বা ট্রেন্ড কন্টিনিউয়েশন কোনোটাকেই এখানে ডিনোট করা যাচ্ছে না। তো সুতরাং এখানে আমরা কি বুঝতে পারছি? এখান থেকে আমরা এটা অনুভব করতে পারছি যে এখানে বুলস অ্যান্ড বিয়ার্সের একটা বিরাট লড়াই চলছে। অর্থাৎ মার্কেট মেকার্স হ্যাভ ডিভাইডেড ইন টু পার্টস, বুলস অ্যান্ড বিয়ার্স। তারা নিজেদের মধ্যে খুব লড়াই করছে, অ্যান্ড দে ক্যানট মেক এ ডিসিশন হোয়েদার মার্কেট ক্যান গো আপ অর ডাউন।
দ্যাট ইজ আ ভেরি গুড সিনারিও। এবার এখানে আপনি বলতেই পারেন যে এবার এখানে আপনি দেখুন ভলিউম ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ভলিউম কিন্তু কিছুটা হলেও এখন বিয়ারদের ক্ষেত্রে ভারী, কারণ রেড ক্যান্ডেলগুলো ভলিউমের ক্ষেত্রে এখানে ভলিউম ক্যান্ডেলের রেটগুলো একটু বেশি এবং তাতে ভলিউমও একটু বেশি। তো যতক্ষণ এই ট্রেন্ড লাইনের ওপরে আছে উই ডোন্ট নিড টু ওয়ারি অ্যাবাউট দ্যাট, এবং যতক্ষণ 1,08,000-এর ওপরে আছে উই ডোন্ট নিড টু টেক এনি হেডেক নেবেন না, চাপ নেবেন না, ঠিক আছে, দ্যাট ইজ গুড এনাফ। তো এবং আরএসআই নিয়ে আমরা যদি একটু আলোচনা করি, দেখতে পাবো আরএসআই কিন্তু 50-তে ডবল বটম ক্রিয়েট করেছে। দেখুন ডবল বটম ক্রিয়েট করেছে 50-র কাছে আরএসআই। দ্যাট ইজ এ গুড সাইন হুইচ মাইট ইন্ডিকেট দ্যাট যে মার্কেট মাইট গো আপ। ওকে, আরএসআই ইন্ডিকেট করছে আপ, এমএসিডি ইন্ডিকেট করতে পারছে না, এবং প্রাইস অ্যাকশন ভলিউম ইন্ডিকেট করছে ডাউন, প্রাইস অ্যাকশনও ইন্ডিকেট করতে পারছেন। তো দিস ইজ সাচ এ কন্ডিশন যে আমরা এখনো কোনো ডিসাইসিভ অ্যাকশন নিতে পারবো না, দ্যাটস দ্য ফ্যাক্ট ইন বিটকয়েন। তো সুতরাং মার্কেটের এখানে জেনারেলি যেটা হয় যে সাইডওয়েজ একটা প্রেডিকশন হয়, সাইডওয়েজ কন্ডিশনে মুভমেন্ট করে মার্কেট। তো এই জায়গাটায় যতক্ষণ মার্কেট এই রেঞ্জে সাইডওয়েজ জোনে ক্রিয়েট করছে, এখানে যদি আমি আরেকটা জোন ড্র করি, সরি, হ্যাঁ, তো যতক্ষণ এই জোনটার মধ্যে আছে 1,08,000 থেকে 1,14,000-এর মধ্যে, এই জোনটার মধ্যে যতক্ষণ আছে উই ডোন্ট নিড টু টেক এনি, উই ডোন্ট নিড টু ওরি অ্যাবাউট দ্যাট। বোঝা গেল? এটা ছিল বিটকয়েনের চার্টের অ্যানালাইসিস উইকলিতে। এবার কারণ উইকলিতে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারিনি, সুতরাং আমাদেরকে ডেলিতে যেতে হবে। ডেলিতে গেলে দেখুন সেই একই জিনিস, আমি যে সাইডওয়েজের কন্ডিশনটা বলেছিলাম সেই সাইডওয়েজ কন্ডিশনটা কিন্তু চলছে সিন্স জুলাই থেকে, জুলাই 25 থেকে সেই একই সাইডওয়েজ, মাঝখানে একটু ওপরে গিয়েছিল, বাট মাঝখানে আপ মুভমেন্ট দিয়েছিল 2-3 বার, এটাকে ব্রেক করে ওপরে গিয়েছিল, বাট দে ক্যানট সাস্টেইন দেমসেলফ, তারা আবার সেই একই জোনে চলে এসছে। তো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যখনই এবার কি হয়, যখন এই জিনিসগুলোকে বারবার এই একটা জোনে গিয়ে টক্কর মারে, তখন ওপরে যাওয়ার প্রবাবিলিটি কিছুটা হলেও কমে যায়, এবং নিচে যখন বারবার একই জোনে এসে টক্কর মারে, দেন ইট বিকামস আ ভেরি স্ট্রং সাপোর্ট। তো এখানে মেজর সাপোর্ট হচ্ছে 1,08,000, এবং মেজর রেজিস্ট্যান্স আপনি যদি বলুন 1,14,000, এবং তারপরের মেজর রেজিস্ট্যান্স হচ্ছে 1,25,000। এটা ডেলি ক্যান্ডেল এসে আমরা বুঝতে পারলাম। এখানে আরএসআই সে সেম বলছে, আরএসআই ধীরে ধীরে আপওয়ার্ডস মুভমেন্ট করছে, ডাইভারজেন্স ক্রিয়েট করছে, কারণ প্রাইস এখানে কোনো মুভমেন্ট নেই, প্রাইসের আপওয়ার্ড মুভমেন্ট নেই। আমি এই একটু ক্লিয়ার করে দিচ্ছি চার্টটাকে, প্রাইসে কোনো আপওয়ার্ড মুভমেন্ট নেই, আরএসআই কিন্তু ওপরের দিকে একটা মুভমেন্ট করছে। আরএসআই ইজ ক্রিয়েটিং এ বুলিশ ডাইভারজেন্স এইখানে অন ডেলি চার্ট, এবং ভলিউম ইটস নর্মাল, এনি নো ডাউটস, এবং এমএসিডি এখানে কিন্তু বুলিশ জোন ক্রিয়েট করছে। এমএসিডিকে আপনি যদি জুম করলে দেখতে পাবেন, হ্যাঁ, এমএসিডি কিন্তু এই দেখুন, কেন আমি বুলিশ বললাম, এখানে তো বিয়ারিশ আসার কথা, অনেকেই বলবেন এখানে, বাট এখানটায় দেখুন, এই যে মুখটা দেখুন, তো এখান থেকে ইট মাইট গো আপ অর মাইট গো ডাউন, এমএসিডি এটা বলছে। তো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ডেলি ক্যান্ডেলে যে আরএসআই বুলিশ ডাইভারজেন্স ক্রিয়েট করছে, দ্যাট উই হ্যাভ টু কিপ ইন মাইন্ড। অর্থাৎ লং টার্মে অর শর্ট টার্মে ইট মাইট গো আপ, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার বিটিসি চার্ট। এটা বিটিসি অ্যানালাইসিস হয়ে গেল। এবার আমরা একটু বিটিসির ডমিনেন্সে বাট টোটাল মার্কেট ক্যাপের আলোচনা করব।
প্রথমে আমরা উইকলি চার্ট থেকে শুরু করব। দেখুন টোটাল মার্কেট ক্যাপের উইকলি চার্টে আপনি দেখুন এটা একটা রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন, অর্থাৎ এই পার্টিকুলার পজিশন থেকে এ নিচের দিকে এসছে। এই পার্টিকুলার পজিশন থেকে যখনই এখানে টাচ করেছে নিচের দিকে এসছে, নিচের দিকে মেজর এখান থেকে রেজিস্ট করেছে এবং মার্কেট কিন্তু এখান থেকে রিভার্সাল হয়েছে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, মার্কেট এখান থেকে রিভার্সাল হয়েছে। তো এই ট্রেন্ড লাইনকে আমাদের ফলো করতে হবে। সুতরাং এই জায়গাটায় যখনই, এবং এখানে আরেকটা ট্রেন্ড লাইন আমি ড্র করেছি যেটা এখন রেজিস্ট্যান্স অ্যাক্ট করছে, দ্যাট ইজ $4.03 ট্রিলিয়ন। যখন এটা ব্রেক করবে দেন মার্কেট মাইট গো আপ, মার্কেটে ক্যাশ ইনফ্লো অনেক বাড়বে এবং M2 এই যখনই টোটাল মার্কেট ক্যাপ বাড়বে তখনই যখন M2 মানি সাপ্লাই বাড়বে। M2 মানি সাপ্লাই কি? M2 মানি সাপ্লাই হচ্ছে ইউএসের গ্লোবাল মার্কেট সাপ্লাইয়ের একটা ইন্ডিকেটর, ইউএসের ডলার প্রিন্টিংয়ের ইন্ডিকেটর। অর্থাৎ M2 মানি সাপ্লাই ইনক্রিজ হচ্ছে, তার মানে ইউএস বেশি মানি প্রিন্ট করছে। এটা নিয়ে অন্য একদিন আলোচনা করব। তো ওটা বাড়লে এটাও বাড়ে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আরেকটা নিউজ আপনাদেরকে দিয়ে রাখি যে ইউএসের রেট কাটস আবার সেকেন্ড টাইম হয়েছে, বাট তার এফেক্ট মার্কেটে সেরকমভাবে পড়েনি, সেই জন্য আমি সেটা নিয়ে খুব একটা ভিডিও বানাইনি। তো সেকেন্ড রেট কাট ইউএসএ হয়ে গেছে। এবার এখানে আরেকটা জিনিস যে এই জায়গায় একটা জোন কিন্তু ক্রিয়েট করছে সে। এখানকার যদি আমি নিচে আরেকটা ট্রেন্ড লাইন বা একটা হরাইজন্টাল লাইন ড্র করি সামহায়ার অ্যারাউন্ড এখানে, তো দ্যাট ইজ অলসো ক্রিয়েটিং আ জোন। এই দেখুন এই জোনটার মধ্যে যতক্ষণ এর মুভমেন্ট আছে ততক্ষণ রয়েছে। যখন এই মুভমেন্ট থেকে ব্রেকআউট করবে এবং সেখান থেকে সাপোর্ট নিয়ে আবার মুভমেন্ট করবে, দ্যাট উইল বি ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার ক্রিপ্টো মার্কেট। তো এখানে আরএসআই বা এমএসিডি কি বলছে? আরএসআই কিন্তু 60কে ব্রেক করে টুয়ার্ডস 40 মুভমেন্ট করছে, অর্থাৎ আরএসআই এটা বলছে এই মুহূর্তেই সেই ব্রেকআউটটা হবে না, অর্থাৎ এই যে সাইডওয়েজ সিচুয়েশন সেটা কন্টিনিউ হওয়ার একটা প্রবাবিলিটি আরএসআই বলছে। এমএসিডিও তাই বলছে। এমএসিডি কিন্তু বলছে যে মার্কেট বা এর নিচে এসে সেটা সেখান থেকে ওপরে যেতে পারে, অর্থাৎ নিচের জোনেও আসতে পারে, সেটাও কিন্তু এমএসিডি ইন্ডিকেট করছে, যেহেতু এমএসিডি নিচের দিকে রেডিশ হিস্টোগ্রাম ক্রিয়েট করছে এবং প্রাইস এর নিচে আছে। এই হয়ে গেল টোটাল মার্কেট ক্যাপের ওভারভিউ। টোটাল মার্কেট ক্যাপ মোটামুটি এটা বলছে যে সাইডওয়েজ সিচুয়েশন এখন কন্টিনিউয়েশন হবে ফর ফিউ উইকস। এবার টোটালের আমি ডেলি ক্যান্ডেলে আসি। দেখুন যেটা আমি বলেছিলাম এখানে সেটাই কন্টিনিউ হচ্ছে, যে জুলাই থেকে এখানেও একটা সাইডওয়েজ সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, মাঝখানে এ নিচেও গিয়েছিল। তো এই সাইডওয়েজ সিচুয়েশন আগে এখনও কন্টিনিউয়েশন চলবে, ইমিডিয়েট ব্রেকআউট এক্সপেক্টেড নয় এবং ইট উইল টেক টাইম। এই জন্যই আমি মাঝে মাঝে বলি যে উই হ্যাভ টু হোল্ড আওয়ার স্পট ক্রিপ্টো হোল্ডিংস। এটা তার কারণ হচ্ছে এই টোটাল মার্কেট ক্যাপ। এবং এরপরে আমরা বিটিসির ডমিনেন্সের চার্টে একবার চলে যাব। এখানে আর সেরকম কিছু বলার নেই, তাই আমরা একটু বিটিসির ডমিনেন্সের চার্টে চলে যাব। এখানে অনেক কিছু বলার আছে। দেখুন বিটিসির ডমিনেন্সের চার্টে আমি আগে থেকেই দুটো লাইন ড্র করেছিলাম এবং আজকে কি করেছি তার আন্ডারে একটা জোন ক্রিয়েট করেছি। এই জোনে, এই পার্টিকুলার জোনগুলোতে যখনই এখান থেকে দেখুন এই জায়গাটাতে দ্য নেচার অফ ক্যান্ডেল যদি বিটকয়েনের ডমিনেন্সের আপনি একটু লক্ষ্য করার চেষ্টা করেন, এই পার্টিকুলার জোনে দ্য মোস্ট অফ দ্য ক্যান্ডেলস আর ইন ডোজি উইকলি চার্টে। তো হোয়াট ডাজ ইট ইন্ডিকেটস? প্রাইস অ্যাকশন ইজ স্ট্রংলি ইন্ডিকেটিং এই ক্যান্ডেলটা যদি স্ট্রং না হয় নেক্সট ক্যান্ডেল থেকে ইট মাইট ফল। কারণ
পরপর 3টে প্রায় উইক ক্যান্ডেল, উইক অর্থাৎ ডোজি, ইনভার্স, এই লাস্ট ক্যান্ডেলটাকে বলে রিভার্স হ্যামার, এই যে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল বা ডোজি ক্যান্ডেল যখনই তৈরি হয়, ইট ইন্ডিকেটস দ্য এন্ড অফ দ্য ট্রেন্ড, এন্ড অফ দ্য অনগোয়িং ট্রেন্ড। অর্থাৎ এই যে ট্রেন্ডটা চলছিল, এই উইকলি চার্টে এই যে ট্রেন্ডটা চলছিল, আপের ট্রেন্ডটা চলছিল, এই ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলটা ইন্ডিকেট করছে ইট মাইট এন্ড, বাট এর নেক্সট ক্যান্ডেল দেখা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। অর্থাৎ এই উইকে যদি এই জায়গাটা হোল্ড করতে পারে বিটকয়েনের ডমিনেন্স, তাহলে এই এমন একটা সিচুয়েশন হতে পারে যে এখানে আরও কিছুদিন সময় কাটালো। বাট যদি এই জায়গাটা হোল্ড না করতে পারে বিটকয়েন ডমিনেন্স, বা এখান থেকে নিচের দিকে আসে, কতটা নিচের দিকে আসে, সামহায়ার অ্যারাউন্ড এই জোনটাতে, এই লেভেলে, এই 59-এর অ্যাপ্রক্সিমেট, তাহলে এই উইকেন্ডের কাছে বা এই উইকলি ক্লোজিং যদি এর নিচে দিয়ে দেয়, দেন উই মাইট সে দ্যাট এর ডাউনফল শুরু হয়ে যাবে। যেই বিটকয়েন ডমিনেন্সের ডাউনফল শুরু হয়ে যাবে, দেন আমাদের সবচেয়ে বেশি প্রফিট কিন্তু অল্ট কয়েন দেওয়া শুরু করবে, অল্টস আমাদের খুব বেশি প্রফিট দেওয়া শুরু করবে। তো বিটকয়েনের ডমিনেন্সে এই লেভেলটা আপনাকে আমি বলে দিচ্ছি, লেভেলটা কত, 59.5, 59.59, 59.6, এর কাছাকাছি ক্লোজিং দেওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। অর্থাৎ ক্লোজিং দিলে আমরা একটা ইন্ডিকেশন পেয়ে গেলাম যেটা ইনভার্স বা রিভার্স চলে এলো, অর্থাৎ অল্ট সিজন মাইট স্টার্ট, এটা প্রাইস অ্যাকশন বলছে। বাট এমএসিডি কিন্তু সে একই কথা বলছে না, এমএসিডি কিন্তু একই কথা বলছে না, এমএসিডি বলছে মাইট গো আপ। আরএসআই দেখুন, আরএসআই 50 লেভেলে এসে কিন্তু রেজিস্ট্যান্স নিচ্ছে, অর্থাৎ এখানে রেজিস্ট করছে আরএসআই। এর আগেও বিটকয়েনের ডমিনেন্সে কিন্তু 50 একটা বড় সাপোর্ট ছিল, যখন আপ ট্রেন্ডে যাচ্ছিল তখন 50 সাপোর্ট ছিল, বাট এখন নাও ইটস অ্যাক্টস অ্যাজ এ রেজিস্ট্যান্স। তো প্রত্যেকটা জিনিসের ইম্পর্টেন্ট লেভেল আমি আপনাদেরকে শেয়ার করে দিলাম, এবং এখানে শেষে আমি আরেকটা আপনাদেরকে বড় আপডেট দিচ্ছি, যেটা হচ্ছে সলের ইটিএফ অ্যাপ্রুভ হয়ে গিয়েছে, which is a good news for our every altcoins. সল যে কয়েনটা রয়েছে সোলানা, তার ইটিএফ অ্যাপ্রুভ হয়ে গিয়েছে ইউএসএতে, এই পরশু দিনের ঘটনা। তো দ্যাট ইজ এ গুড সাইন। এবং এরপরে কার্ডানো সহ অন্যান্য চেনলিঙ্ক অনেকেই ইটিএফ অ্যাপ্লাই করে রেখেছে, তাদের ইটিএফ সম্ভবত অ্যাপ্রুভ হয়ে যাওয়ার প্রবাবিলিটি রয়েছে। এবার ডোনাল্ড ট্রাম্প, উই ক্যানট কনফার্ম এনিথিং। তো এটা ছিল আজকের ক্রিপ্টোকারেন্সি রিলেটেড ভিডিও, টেকনিক্যাল অ্যানালিসিসের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে জুড়ে থাকবেন। এবং আপনাদেরকে আরও একটা রিকোয়েস্ট, আপনারা কোন চার্টের উপর, কোন চার্ট, শুধু বিটকয়েন ক্রিপ্টোকারেন্সি রিলেটেড চার্ট নয়, অন্য যে কোনো চার্টের উপর আপনাদের ডাউটস থাকতে পারে, আপনারা সেই চার্টের নামটি বলুন কমেন্ট বক্সে, আমরা সেটা নিয়ে আলোচনা করব। তো ধন্যবাদ।